দর্শক, এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর অন্যতম বৃহত্তম কাঁচা বাজার কাউরান বাজারে। উল্লেখযোগ্য হারে দাম বেড়েছে পেঁয়াজ, আলু এবং ডিমের। তো এই নিয়ে কি ভাবছে সাধারণ ক্রেতা এবং বিক্রেতারা, চলুন আমরা জেনে আসি। পেঁয়াজ কিনছি ভাই 80 টাকা কেজি। আর কত করে কিনতেন আগে? 60 টাকা 60 টাকা কিন্তু আমি রিসেন্টলি মনে করলাম পেঁয়াজ হয়ে গেছে 80 টাকা কেজি। রসুন ছিল 200 টাকা কেজি, 180 টাকা কেজি রসুন, 220 টাকা কেজি হয়ে গেছে। আদা বেড়ে গেছে 280 টাকা কেজি হয়ে গেছে আদা। আলু হয়েছে 60 টাকা কেজি। সরকার যদি বাজারটাকে মানে সহনীয় পর্যায়ে নিয়ে আসে তাহলে মানুষের জীবনযাপনের জন্য একটু সুন্দর হবে আর কি। না না না, আলু এখন মনে করেন আলু এখন ওই সবজির লাগে দেওয়াই হয় না, কারণ অন্যান্য সবজির লাগে মানে একটু কম পাওয়া যায়, কারণ আলু বেশি দাম এই কারণে কিনা হয় না। আলু কেমনে কিনবেন আপনি 80 টাকা কেজি আলু? 60 টাকা কেজি আলু কেমনে কিনা যায়? আর এখানে 60 টাকা, আর বাজার আমাদের ভ্যান গাড়িতে বেচে বাসার সামনে 70 টাকা 75 টাকা। আগে 5 কেজি করে কিনতাম, এখন দাম বাড়ার কারণে কিনছি 3 কেজি। 5 কেজি ছাড়া পেঁয়াজ কিনি না, 80 টাকা করে 5 কেজি পেঁয়াজ কিনলাম 400 টাকা। এত টাকা তো পকেটে থাকা লাগবে। না না, এটা তো মিটানো হচ্ছে না। কিভাবে? যেমন 5 কেজির জায়গায় কিনলাম 3 কেজি, বুঝছেন নাই? যেমন পেঁয়াজ আগে খাইতাম 2টা 3টা, এখন খাইতে হবে 2টা, হিসাব করতে হবে না? জিনিসের দাম বাড়তেছে আর আমাদের তো স্যালারি বাড়তেছে না, আমরা ওই হিসাব করে তো চলতে হবে। আপনি ডিম কিনতে যান বাজারে, ডিমের দর্জন কত? 170 টাকা দর্জন। তাহলে ওই ডিমও খাওয়া যাচ্ছে না, কি খাবেন? চালের দাম, ডাইলের দাম, তেলের দাম, সবকিছুতে মানে অস্থিরতার মধ্যে আছে। আমরা দ্বিতীয় শ্রীলঙ্কা হয়ে যেতেছি আস্তে আস্তে। আগের চেয়ে তো আলুর দাম তো দেখতেছি আজকে অনেক চড়া। যেটা কিনলাম 280 টাকায় মনে হয় কিনলাম পাল্লা, তাতে তো 50 টাকার উপরে কেজি পড়ছে। এর আগে কি এর থেকেও বেশি ছিল? না, এর চেয়ে আগে বেশি ছিল না, এর চেয়ে একটু কম ছিল। আজকে তো অনেক বাড়তি দেখা যায়। পেঁয়াজের দামটাও বাড়তি দেখা যায়। হ্যাঁ, বাড়তি দেখা যায়। এখন পরিবারের যে চাহিদা সেটা কি আপনারা মেটাতে পারছেন? এখন কম কিনতে হয়, আগে একটু বেশি কিনতাম, এখন কম কিনি। আগে 5 কেজি কিনলে এখন 2.5 কেজি 3 কেজি পয়সা নেমে দাঁড়াইছে। পরিবারের যে চাহিদা সেটা এখন কমাইয়ে করতে হচ্ছে, সবগুলি কমাইয়ে করতে হচ্ছে। চাহিদা পরিপূর্ণভাবে পাবে এখন এই যে পেঁয়াজ, মরিচ টরিচ এগুলি তো একটু কম খাওয়া যায়, কিন্তু অন্যান্য জিনিসগুলি তো আর কম খাওয়া যায় না। এগুলি তো বাড়তি দাম হইলেও বাড়তিতেই কিনতে হয়। হ্যাঁ, সব জায়গায় বাড়তি, সবকিছুই বাড়তি। ডিম আলু দিয়েই চলতাম মূলত, পেঁয়াজ এসব দিয়ে এই দাম আগে একটু কারির ভিতরে পেঁয়াজের পরিমাণটা বেশি দিত, এখন আর সেই দিন নাই, এখন কমাইয়ে দিতে হবে, এই আর কি। তরকারির বাজার আগুন লাগছে, আগুন। আলুর কেজি মূল্য তো মাথায় নষ্ট। কত 70 টাকা 80 টাকা কেজি আলু নাই, কারণ বাজার মাল ঢুকে না, খুব কম। কোনটা কারণ বাজার ভাঙিয়ে দিব, এই কারণে ব্যাপারী তো মাল চাল ঢুকায় না, যার কারণে দাম বেশি, বুঝছেন? কারণ বাজার না ভাঙলে আবার মনে করেন মাল ব্যাপারী বেশি বেশি আনলে টেনশন থাকলে না, মাল আনলে গাড়ি ঢুকায় তুললে না। স্বাভাবিকভাবে তো এই জিনিসপত্রের দাম মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। বিশেষ করে যে মানুষের প্রধান দুটি খাদ্য যেটা না হলে চলে না, যেমন আলু, পেঁয়াজ, এগুলো তো প্রতিদিনের রান্নার নিত্য সঙ্গী, তাই না? তো এই আলুর দাম যেমন 60 টাকা 50 থেকে 60 টাকার মধ্যে, পেঁয়াজের দাম তো 70-80 টাকা। এটা দীর্ঘদিন ধরে একই পর্যায়ে রয়ে গেছে, এটা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। মানুষ এখন আসলে তাদের প্রয়োজন যতটুকু তার চাইতে অনেক সীমিত পরিমাণটা কমিয়ে বাজার করছে, আর পাশাপাশি খাদ্যের পিছনে তাদের ব্যয়ের পরিমাণটা বেড়ে গেছে। আর অন্যদিকে মাছের দামও তো অত্যধিক। মাছের দাম, যেটা আগে যে মাছের দাম 500 টাকা ছিল সেটা এখন 600 থেকে 700 টাকা, যেটা 600 টাকা ছিল সেটা 700 থেকে 800 টাকা। অত্যধিক মাছের দামটা। তো আসলে এইভাবে চললে মানুষের যে সাধারণ মানুষের উপর অত্যধিক চাপ পড়ে যায়।